হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটি তোমরা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমরাও গ্যারান্টি দিয়ে বলবে যে ইউটিউব শুধু না, যে কোনো তুমি টিচারের কাছে দেখতে পারো এই প্রথম তোমরা ত্রিকোণমিতি এমন এক পদ্ধতিতে শিখবে যেখানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রতিটা অঙ্ক ডাউট ক্লিয়ার তো হবেই, সাথে কোনো অঙ্কে তার ডাউট থাকবেই না। এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তোমরা সবগুলো ভিডিও দেখার পরে নিজেরাই দেখে নিতে পারো যে তোমরা ত্রিকোণমিতি কী করেছো আর নিজের লেভেলটাকে কোথায় বাড়িয়ে নিয়ে গিয়েছো, এটা তোমরা নিজেরাই চেক করে দেখতে পারবে। ঠিক আছে, তা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর ত্রিকোণমিতি। এবং শুধু ক্লাস 10-এর জন্য না, তোমরা যে কোনো ক্লাসে যদি এটা তোমাদের থেকে থাকে, সেটা এনসিইআরটি হতে পারে, এনসিইআরটি সিলেবাস হতে পারে, আইসিএসসির হতে পারে, এবং সিবিএসসির যে এনসিইআরটি সেটাও হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে। ট্রিগোনোমেট্রি থেকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এবং বেঙ্গলি মিডিয়ামের যে ট্রিগোনোমেট্রি আছে সেটা ফুল কমপ্লিট হবে, কারোর কোনো কোশ্চেন ডাউট থাকবে না, বেসিক কনসেপ্টও ক্লিয়ার হবে। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকবে। আমার একটাই রিকোয়েস্ট, তাহলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমরা এই চ্যাপ্টারটা লেভেলটা নিজেরাই কোথা থেকে কোথায়, বেসিক কনসেপ্ট থেকে শুরু করে কোনো জিনিস আমাকে মনে না রেখে তুমি যে কোনো অঙ্ক দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এটা আমাদের ক্লাস নাম্বার 1। এখানে আমরা মূলত বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এই বেসিক কনসেপ্টের ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিক কনসেপ্টের ক্লাস 1 বা পার্ট 1 এর উপরেই নির্ভর করছে গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তা দেখো, এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাকে যে জিনিসটা প্রথমে বুঝতে হবে সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিগোনোমেট্রি বুঝতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকেই কিন্তু ত্রিগোনোমেট্রিটা সূচনা পর্ব আমাদের শুরু হচ্ছে। তো দেখে নাও, এটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তোমরা যদি সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা না জেনে থাকো, তাহলে এটা মনে রাখবে, সমকোণী ত্রিভুজ তাকেই বলে যার কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাকে আমরা বলা হয় সমকোণী ত্রিভুজ। এখান থেকেই কিন্তু ত্রিকোণমিতির সূচনা পর্ব হয়েছিল। ঠিক আছে, তা দেখো, এখানে আমরা একটা ত্রিভুজের ভিতরে, সমকোণী ত্রিভুজ হোক কি যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটা দেখতে হবে যে এখানে 3টে জিনিস আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু টোটাল 3টে জিনিস আছে। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোনো জিনিসের একটা উচ্চতা থাকে, কোনো জিনিসের একটা ভূমি থাকে এবং কোনো জিনিসে একটা অতিভুজ থাকে। তেমনি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই নিচে যেটা আছে, নিচেরটাকে কিন্তু বলা হয় ভূমি। নিচেরটাকে তো আর লম্ব বলবে না, নিচেরটাকে কিন্তু ভূমি বলা হয়। এবং এই যে লম্বালম্বিভাবে যেটা আছে একে কিন্তু বলা হয় লম্ব, এবং এই যে আড়াআড়িভাবে যেটা হয়ে যাচ্ছে তাকে কিন্তু বলা হয় অতিভুজ। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ প্রথমে আঁকলে, এবং একটা সমকোণী ত্রিভুজের ভিতরে টোটাল যে পয়েন্টগুলো আছে তোমাকে প্রথমে চিহ্নিত করতে হবে। একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার কোণের মান 90 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকেই কিন্তু ত্রিকোণমিতি শুরু হয়েছিল এবং একে একে আমরা ধাপে ধাপে নেক্সটগুলো শিখব। এবার এখান থেকে নেক্সট যে পয়েন্টটা তুমি শিখবে, যে এখান থেকে ত্রিগোনোমেট্রিতে টোটাল 6টা রকম সাইন আছে। একটা হচ্ছে সাইন, দ্বিতীয় হচ্ছে কোসাইন, তারপরে হচ্ছে ট্যানজেন্ট, তারপরে হচ্ছে কোসেন, তারপরে হচ্ছে সেক, এবং তারপরে হচ্ছে কট। ঠিক আছে, এই টোটাল 6খানা আমাদের ফর্মুলা আছে। এই 6খানা ফর্মুলা কিভাবে চলে এসেছিলো দেখো, আমরা দুটো দুটো নিয়ে কম্পেয়ার করব। এবার এখানে দুটো দুটো নিয়ে প্রথমে কম্পেয়ারটা কিভাবে করব, প্রথমে দেখো আমরা লম্বটাকে নেব। প্রথমে যদি আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে দিই, লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তোমরা মনে রাখবে সেক্ষেত্রে তোমার ত্রিকোণমিতিতে চলে আসে সাইন থিটা। আচ্ছা, থিটা মানে কোনটা? থিটা মানে এই যে কোণের মান, যেটা অ্যাঙ্গেলটা চলে আসছে এখানে, এটাকে কিন্তু আমরা সাপোজ এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম, এইটা থিটা। ঠিক আছে, যে কোণটা তুমি ধরবে সেটাকেই আমরা থিটা বলবো, এটা মনে রাখবে। এবার নেক্সট যে পয়েন্টটা, আচ্ছা থিটাটা কোথায় তৈরি হবে মনে রাখবে, ভূমি এবং অতিভুজের যে কোন ভূমি এবং অতিভুজকে কেন্দ্র করে, এই যে ভূমির দাগটা হচ্ছে এই,
এই সরি, ভূমির দাগটা হচ্ছে এটা আর অতিভুজের দাগটা হচ্ছে এটা। এই দুটোকে কেন্দ্র করে যে কোণটা তৈরি হচ্ছে তাকে কিন্তু বলা হয় থিটা। মনে রাখবে অ্যাঙ্গেলটা কিন্তু ওখানে হবে। আর এই কোণটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ লিখে ফেললাম আমরা, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু ভূমি এবং অতিভুজকে কেন্দ্র করে সেই যে কোণটা হবে তাকেই আমরা বলবো থিটা। তাহলে প্রথম যে ফর্মুলাটা তোমরা পেয়ে গেলে যে লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে সাইন থিটা। নেক্সট আমরা পেয়ে যাব এবার লম্বর জায়গায় যদি তুমি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করে দাও, তখন মনে রাখবে তোমরা পেয়ে যাবে কস থিটা, ঠিক আছে। তাহলে আমি যদি বলি সাইন থিটা মানে সেটা কি কি নির্দেশ করছে, মনে রাখবে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে হয়। আর আমি যদি বলি কস মানে কি ইঙ্গিত করছে, মনে রাখবে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। এই চলে গেল তো মেন জিনিস। এরপরে আমরা চলে আসি একে একে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এর উল্টোটা শিখবো। এবার আমরা লম্ব বা অতিভুজ যদি সাইন শিখে থাকি, তাহলে আমরা যদি এইটাকে উল্টে দিই যে অতিভুজ বাই লম্ব, তখন তোমরা মনে রাখবে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কিন্তু কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে এখান থেকে তোমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলে। কি পয়েন্ট পেয়েছো বলো তো? লম্ব বাই অতিভুজ যদি সাইন হয় তাহলে এটা জাস্ট রিভার্স করলে হয়ে যাবে কোসেক থিটা। তার মানে সাইনটা হচ্ছে কোসেকে জাস্ট উল্টো। তার মানে তুমি এই দুটো থেকে কি পেলে? সাইনটা হচ্ছে, সাইন আর কস হচ্ছে একে অপরের উল্টো, ঠিক আছে, উল্টোটা। এবার এখানে যদি মানে কি বলতে চাইছি, মানে হচ্ছে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এটাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ দেখো লম্ব বাই অতিভুজ এটা তোমরা উল্টে দিলে পেয়ে যাচ্ছ অতিভুজ বাই লম্ব। তার মানে কি সাইনটাকে 1 বাই করে দিচ্ছ, তারপরেই তো কোসেক পাচ্ছ, ওই জন্য কিন্তু সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা। এবার এইটাতে চলে আসো। এইটাতে দেখো আমরা ভূমি বাই অতিভুজ করেছিলাম, এবার যদি আমরা অতিভুজ বাই ভূমি করে দিই, তাহলে মনে রাখবে কোসেকটাকে চেঞ্জ করে তখন কিন্তু হয়ে যায় এখানে সেক থিটা, তোমরা এখান থেকেও একটা পয়েন্ট পেয়ে গেলে। কি পয়েন্ট পেয়ে গেলে বলো তো? এই দুটোর থেকে কি পয়েন্ট পাচ্ছ? ভূমি বাই অতিভুজ করলে কস থিটা, আর অতিভুজ বাই ভূমি মানে এটাকে জাস্ট উল্টে দিচ্ছ সেম আগেরটার মতো, তখন কিন্তু চলে আসছে কসটাকে সেক হয়ে যাচ্ছে। তার মানে তোমরা এখান থেকে কী পাচ্ছ? কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, কারণ কস থিটাকে তো 1 বাই করে দিলেই, এই যে উল্টে দিলেই তোমরা পেয়ে যাচ্ছ কসটাকে সেক পেয়ে যাচ্ছ। বোঝা গেল? প্রথমটাও কিন্তু এই সেম হয়েছে, প্রথমটাও কিন্তু এই দুটোর থেকে তুলনা করে আমরা এটা পেয়েছি, ঠিক আছে। আর দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টা আমার যেহেতু উল্টে যাচ্ছে ওই জন্য কস থিটা মানে উল্টে দেবো, 1 বাই করে দেবো। নেক্সট আমরা চলে আসবো, আমরা দুটো পয়েন্টে করেছি লম্ব বাই অতিভুজ আর একটা ভূমি বাই অতিভুজ। আর এবার আমরা যেটা করব লম্ব বাই ভূমি। এবার যেটা আমরা নেক্সট পয়েন্ট করব সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। মনে রাখবে লম্ব বাই ভূমি করলে এখানে তোমার চলে আসে ট্যান থিটা। ট্যান থিটা, ঠিক আছে। আচ্ছা, যদি লম্ব বাই ভূমি করে ট্যান থিটা আসে, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, এবার যদি ভূমি বাই লম্ব করে দিই, তখন কিন্তু দেখো তোমাদের চলে আসবে কট থিটা। বলো তো এই দুটো সমীকরণ থেকে তোমরা কি পেলে? এই দুটো সমীকরণ থেকে আমরা পেলাম যে ট্যান থিটা ইকুয়াল টু, এটার জাস্ট উল্টো 1 বাই, এটার জাস্ট 1 বাই করে দিলেই তো হচ্ছে লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে এটা উপরে থাকলে এটা হচ্ছে 1 বাই কট থিটা, জাস্ট উল্টে গেল। সেমভাবে এটাও তোমরা বলতে পারো কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, মানে কট থিটা যা হবে ট্যান থিটা তার 1 বাই হবে, আবার ট্যান থিটা যেটা হবে কট থিটা তার 1 বাই হবে। এখান থেকে কিন্তু আমরা এই মেন পয়েন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা মেন কী পেয়ে গেছি দেখো। প্রথমে আমরা লম্ব বাই অতিভুজ করেছি যেটা হচ্ছে সাইন থিটা, আর লম্ব বাই অতিভুজকে জাস্ট 1 বাই করে দিচ্ছি, উল্টে দিলেই আমরা পেয়ে যাচ্ছি কি বলতো? কোসেক থিটা। তার মানে কি
এই যে সাইন থিটা আর কোসেক থিটা এরা তো একে অপরের অপোজিট, ওই জন্য সাইন থিটাটা অপোজিট মানে কত, 1/কোসেক থিটা। সেমভাবে চলে আসো যে ভূমি বাই অতিভুজ যদি করে দাও, ছবিটার দিকে অবশ্যই দেখবে যে ভূমি বাই অতিভুজ যদি করে দাও তাহলে কিন্তু তোমার চলে আসছে কস থিটা। আর যদি তুমি উল্টে দাও, অতিভুজটাকে আগে রেখেছিলে ভূমিটাকে উপরে, আর এবার লাগছো ভূমিটাকে নিচে অতিভুজটাকে উপরে, তাহলে কিন্তু হয়ে গেল কি সেক থিটা। তার মানে তোমরা এখান থেকে কি পেলে, কস থিটা আর সেক থিটা একে অপরের অপোজিট ভ্যালু। তারপরে আমরা চলে আসো এবার লম্ব বাই ভূমি করেছি, মানে এই লম্বটাকে ভূমি দিয়ে ভাগ করেছি। দেখো লম্বটাকে ভূমি দিয়ে ভাগ করলে চলে আসে ট্যান থিটা, এবং এই লম্ব বাই ভূমিটাকে এবার যদি তুমি উল্টে দাও, রিভার্স করে দাও, মানে ভূমিটাকে উপরে আর লম্বটাকে নিচে, তাহলে কিন্তু চলে আসবে কট থিটা। তাহলে তোমরা কি পেয়ে গেলে, এই যে ট্যান থিটা আর এই যে কট থিটা একে অপরের কি হয়ে যাচ্ছে দেখো তো, এখানে লম্ব উপরে ভূমি নিচে, আবার কটে ভূমি উপরে লম্ব উপরে, মানে একে অপরের অপোজিট। মানে ট্যান থিটা যেটা হবে কট থিটা তার 1/, হবে, আবার কট থিটা যেটা হবে ট্যান থিটা তার 1/, হবে। এইগুলো কিন্তু বেসিক কনসেপ্ট অঙ্কের জন্য লাগবে, এটা হচ্ছে নেসেসারি ট্রিগোনোমেট্রি, একদম পুরো বেসিক কনসেপ্ট যেটা তোমার অবশ্যই জরুরি। আচ্ছা, প্রথম মোটামুটি বেসিক কনসেপ্টটা আমাদের চলে গেল, এবার আমরা আসছি নেক্সট কনসেপ্টে, সমকোণী ত্রিভুজের। আচ্ছা, সমকোণী ত্রিভুজ শিখছি আর পিথাগোরাসের সূত্র থাকবে না, সেটা কি কখনো হতে পারে? সমকোণী ত্রিভুজ তুমি শিখছো আর পিথাগোরাস থাকবে না, সেটা কি কখনো হতে পারে? পিথাগোরাসের উপপাদ্যে কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে অতিভুজ মানে কত, এখানে অতিভুজটা কত বলো তো, অতিভুজটা হচ্ছে এসি, এই যে পুরো বাহুটা এ থেকে সি, এটাই তো অতিভুজ। আর এখানে ভূমিটা কত, ভূমিটা কত বিসি, আর এখানে লম্বটা কত, এখানে বলো লম্বটা কত, এখানে কিন্তু লম্বটা হচ্ছে এ বি। পিথাগোরাসে এই সমকোণী ত্রিভুজ পড়ছো আর পিথাগোরাসের উপপাদ্য থাকবে না, এটা কি কখনো হতে পারে? তার মানে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমিটা কই, ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এটা কোথা থেকে আসছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে, ছোটবেলায় শিখেছো তোমরা এটা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস প্রমাণ করব। কি প্রমাণ করব, যেগুলো অঙ্কের কাজে সলিউশনটা ব্যবহার হবে, সূত্র আমরা প্রমাণ করছি, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এখান থেকে তুমি একটা কথা বলো, তুমি উভয় পক্ষে এসি দিয়ে ভাগ করো, ঠিক আছে, উভয় পক্ষে এসি দিয়ে এসি স্কোয়ার দিয়ে ভাগ করো, করো তো উভয় পক্ষে। তার মানে এদিকে কি হবে, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এদিকে কি হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এদিকে কি হবে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। বলো বুঝতে পারলে কি না? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বলো তো, এই জিনিসটা কেটে যাবে, তাহলে কেটে গেলে এখানে কত থাকবে, 1 থাকবে না এই পাশে, আর এখানে ভালো করে দেখো, সেটা হচ্ছে এটাকে তুমি লিখতে পারো বিসি বাই এসি তার হোল স্কোয়ার, আবার এটাকে তুমি লিখতে পারো এবি বাই এসি তার হোল স্কোয়ার। আচ্ছা, বিসি কোনটা, বিসিটা হচ্ছে ভূমি, এই দিকে দেখো, বিসিটা হচ্ছে ভূমি। আর আমি যদি বলি এসি কোনটা, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কিসের ফর্মুলা, বলো ভূমি বাই অতিভুজ কিসের ফর্মুলা? আগের পেজেই আমি তোমাদেরকে বলেছি ভূমি বাই অতিভুজ হচ্ছে, তোমরা যদি মনে না থাকে তাহলে তোমরা দেখে নাও, এই যে এখানে কিন্তু আমি বলেছি ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, আর একটা মানও মনে রেখে দাও, লম্ব বাই অতিভুজ কিন্তু সাইন থিটা। তাহলে বলো এই যে বিসি বাই এসির জায়গায় তুমি কি লিখতে পারো, বিসি বাই এসির জায়গায় তুমি কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো কত, কস স্কোয়ার থিটা। কেন স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা আছে তাই। আর এসি বা এবি বাই এসি দেখো তো ছবিতে, এবিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি শিখেছো, সাইন থিটা। তাহলে সাইন, এখানে স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ার থিটা, এটা হয়ে গেল 1। এটা কিন্তু তোমার ফর্মুলা কাজে লাগবে, আমি ভালো করে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু তোমার ফর্মুলাতে প্রচুর জায়গায় ব্যবহার হবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, এখান থেকে যদি তোমাকে বলে যে সাইনের মান বার করতে, তাহলে সাইনের মান বার করতে বললে তুমি কি করবে, সাইন স্কোয়ার থিটাকে এই দিকে রেখে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করবে।
তারপরে আমি তো চাই সাইনের মান, তাহলে সাইন থিটাকে লিখে এই স্কোয়ারের দরুন ওখানে রুট ওভার হয়ে গিয়ে 1 - cos² থিটা হয়ে যাবে। সেমভাবে আমি যদি এটা থেকে বলি, এটা থেকে এটা আসলো, আবার যদি আমি বলি এখান থেকে কসের মান বার করতে, তাহলে তুমি কি লিখবে, cos² এই cos² যেমন আছে রইলো, আর এপাশে 1, এই 1টা লিখলাম, আর sin² থিটাটা -sin² থিটা করে দিতে পারি। কিন্তু আমরা তো চাইছি কসের মান, তার মানে আমার এখানে অতএব দিয়ে কি লিখবো, cos থিটা সমান সমান √1 - sin²থিটা। এগুলো কিন্তু তোমার প্রতিটা অঙ্কে ক্যালকুলেশানে ব্যবহার হবে, মাথায় রাখবে। প্রতিটা অঙ্কে ক্যালকুলেশানে কিন্তু ইউজ হবে। রেজাল্টগুলো তোমরা অবশ্যই, আমি যখন করছি খাতাতে, সাথে সাথে বেসিক কনসেপ্টটা অবশ্যই নিজের খাতাতে নোট ডাউন করে নাও, কারণ এই রেজাল্টগুলো প্রতিটা অঙ্কের সলিউশানে নেসেসারি, একদম নেসেসারি, সাফিসিয়েন্ট কন্ডিশন, অবশ্যই জরুরি হবে, ঠিক আছে। আচ্ছা, এই যেটা আমরা পেয়েছি এটাকেই আমি আবার নতুন করে লিখছি, ঠিক আছে, কারণ এইটার থেকেই আমরা সবগুলো পাবো। এটা কিন্তু হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এটা মনে রাখবে, পিথাগোরাসের উপপাদ্য এটা, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে। তোমরা উপপাদ্য আছে পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10-এ। যাই হোক, এইটা আমি আবার ভালো করে লিখছি। দেখো, ওটাকেই আমরা আবার লিখেছি। এটা কোথা থেকে আসছে সেটা তো তোমরা আগের পেজে বুঝতে পেরেছো, পিথাগোরাসের উপপাদ্য যেখান থেকে সেখান থেকে আসছে। এবার দেখো, আমরা আগে উভয় পক্ষে কত ভাগ করেছিলাম বলো তো, উভয় পক্ষে এসি ভাগ করেছিলাম, তাই না। এবার কিন্তু আমরা উভয় পক্ষে এসিটাকে ভাগ না করে উভয় পক্ষে AB² ভাগ করছি, ঠিক আছে, উভয় পক্ষে AB² ভাগ করছি, উভয় পক্ষে ভাগ করছি, ঠিক আছে, উভয় পক্ষে AB²। তাহলে দেখো, এটাকে তাহলে AB² ভাগ করলে কত হবে, AB² প্লাস BC² প্লাস AC² এইটা আসবে। আচ্ছা দেখো তো, এই দুটো কি আমরা কেটে দিতে পারি না? অবশ্যই পারি। তার মানে কী পড়ে থাকছে বলো তো, তার মানে পড়ে থাকছে 1 + BC/AB তার হোল স্কোয়ার ইকুয়াল টু AC/AB তার হোল স্কোয়ার। এইবার দেখো, BC/AB ছবিতে দেখো তো, এই যে BC/AB, তার মানে কি হচ্ছে, ভূমি বাই লম্ব, BC/AB, তাহলে তার মানে ভূমি বাই লম্ব মানে কিন্তু হয়ে যায়, ভূমি বাই লম্ব মানে তোমরা আগেই জেনেছো tan²θ, মানে tan থিটা, কিন্তু এই স্কোয়ার আছে মানে স্কোয়ার করছি। এবার চলে আসো, এবার দেখো AC/AB ছবিতে দেখো, AC/AB মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি হয়, sec থিটা হয়ে যায় না, তার মানে এখানে কিন্তু হয়ে যাবে sec থিটা, কিন্তু এখানে স্কোয়ার আছে তো ওই জন্য স্কোয়ারটা কিন্তু এখানে হবে, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে, স্কোয়ার কিন্তু কখনো থিটার মাথায় হয় না, ঠিক আছে, স্কোয়ার কিন্তু এমন কখনোই হবে না, এইরকম কিন্তু কখনোই হয় না। স্কোয়ার সবসময় ট্রিগোনোমেট্রির যে এটা আছে, অ্যাঙ্গেলের কখনো স্কোয়ার হয় না, ট্রিগোনোমেট্রির যে রেজাল্টটা আছে সেটার মাথায় স্কোয়ার হয়। তাহলে আমরা দেখো আবার একটা রেজাল্ট পেয়ে গেলাম। আগেরটাতে কি পেয়েছিলাম, পেয়েছিলাম sin² প্লাস cos² সমান সমান 1, আর এবার আমরা কি পেয়ে গেলাম, 1 + tan² সমান সমান sec²। এখান থেকে কিন্তু আরেকটা রেজাল্টও আসে। আচ্ছা, tan² যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে, 1 = sec² মাইনাস tan²। এই রেজাল্টটাও মাথায় রাখবে, প্রতিটা অ্যাপ্লিকেশানে তোমার দরকার হবে এগুলো, ওই জন্য আমি বক্স করে দিচ্ছি। আগেরগুলো বক্স করেছিলাম, ঠিক আছে, আগে যেগুলো দেখালাম আগেরগুলো দেখে নাও। এটাও দরকার হবে ক্যালকুলেশানে, sin² প্লাস cos² সমান 1। আবার এটাও দরকার হবে, এই যে বক্স করে দিচ্ছি, দেখে নাও, প্রমাণ সহকারে প্রমাণ তো করেইছি, রেজাল্টগুলো বক্স করে দিচ্ছি। শুধু সাইনের মান বার করতে দিলে √1 রুট কেন আসছে, এই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে রুট হয়। আবার cos থিটার মানও সেমভাবে, ঠিক আছে, যদি মনে রাখবে সাইন থিটার মান বের করতে দিলে √1 - cos², আর কসের মান বের করতে দিলে √1 - sin²। ঠিক আছে, এখান থেকে আমি একটা কথা বলে রেখে দিই, যদি কোনো অঙ্কে তুমি দেখো সাইনটাকে কসে মান চেঞ্জ করতে হবে, তার মানে মাথায় রাখবে সাইনকে কসে নিয়ে যেতে হবে, তার মানে সাইন আর কস আছে এমন কোন ফর্মুলা আছে, সেটা হচ্ছে একমাত্র এই ফর্মুলা, একমাত্র হচ্ছে এই 3টে ফর্মুলা, ঠিক আছে। এগুলো আমরা বিস্তারিত অঙ্ক করার সময় বলবো, তোমরা কেউ বোরিং হবে না, বারবার বলছি। দেখো, একটু ধৈর্য সহকারে করো, একবার যদি ভিডিওগুলো সব কমপ্লিট করে ফেলো আর খাতাতে যদি একবার তুলে ফেলো, ব্যাস হয়ে গেল, আর চাপ নেই। তুমি অফলাইন কোচিংয়েও এই কন্টেন্ট তুমি পাবে না, আমি গ্যারান্টি দিয়ে দেবো,
তোমরা তো সবাই অফলাইনে পড়ছো কোথাও না কোথাও, ইভেন আমার কাছেও যারা পড়ছো অফলাইন কোচিং সেন্টারে, এত ভালো কন্টেন্ট আমি অফলাইনে দিতে পারবো না। অফলাইনে যে টিচারের কাছে তুমি পড়তে পারো, কোনো স্কুল টিচার হতে পারে, কোনো প্রফেসরের কাছে পড়তে পারো, তুমি এই বেসিক কনসেপ্ট থেকে শুরু করে 100% গ্যারান্টি তুমি কোথাও পাবে না, বলে দিলাম। ঠিক আছে, রেজাল্টগুলো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই যে রেজাল্টটা এসেছিলো, মেন যে রেজাল্টটা, যেটা আমরা সেই একদম এখান থেকেই পেয়েছিলাম, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা পেয়েছিলাম, তাই না, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, যেটা পেয়েছিলাম, সেটাকে আমরা আবার লিখছি। দেখো, সেটাকে আমরা আবার লিখছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। আচ্ছা, প্রথমটা প্রমাণের জন্য আমরা কত দিয়ে ভাগ করেছিলাম বলো তো? এসি স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম। দ্বিতীয়টার জন্য এবি দিয়ে ভাগ করেছিলাম। তৃতীয়টার জন্য বিসি দিয়ে ভাগ করব। তাহলে উভয় পক্ষে বিসি স্কোয়ার দিয়ে, আমি অত বেশি ডিটেলস লিখছি না কারণ প্রমাণগুলো তো দরকার নেই, কিন্তু আমি করে দিচ্ছি কারণ তোমাদের বেসিক কনসেপ্ট যাতে অসুবিধা না হয় করে। তার মানে দেখো, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। বলো ঠিক লিখলাম কিনা? আচ্ছা বলো তো, এটাকে কাটতে পারি? তারপরে আমার কি হয়ে যাচ্ছে, এবি বাই বিসি। দেখে নাও ছবিতে কোথায় এবি বাই বিসি কোথায় আছে, দেখে নাও ছবিতে, দেখে বলো এবি বাই বিসি কোথায় আছে ছবিতে, দেখে বলো এবি বাই বিসি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বলো লম্ব বাই ভূমি এখান থেকে কি হয়ে যায়, এবি বাই বিসি। লম্ব বাই ভূমি এখান থেকে কি হয়ে যাচ্ছে, লম্ব বাই ভূমি। বলো সবাই বলতে থাকো, এখানে লম্ব বাই ভূমি কি হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করলাম, উভয় পক্ষে এ বি স্কোয়ার দিয়ে ভাগ হবে, এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, তাহলে এ বি স্কোয়ার দিয়ে ভাগ হবে। ঠিক আছে, আমি আবার ভালো করে লিখছি, উভয় পক্ষে কিন্তু এ বি স্কোয়ার দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এ বি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। দেখে নাও, এই যে এ বি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে আমার পড়ে আছে 1 প্লাস বিসি বাই এ বি। ভালো করে ছবিতে দেখে নাও, বিসি বাই এ বি, বিসি বাই এ বি, তাহলে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে তোমরা কি পড়েছো, ভূমি বাই লম্ব মানে কিন্তু কট থিটা। আচ্ছা, এখানে স্কোয়ার আছে তো ওই জন্য কট স্কোয়ার থিটা। আচ্ছা, এসি বাই বিসি, দেখে নাও এসি কোথায় আছে, এসি কোথায় আছে, এসি এই যে, আর বিসি এই যে, অতিভুজ বাই ভূমি। অতিভুজটা তো উপরে আছে, এসি বাই বিসি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে কি হয়ে যায় বলো তো, অতিভুজ বাই ভূমি মানে হয়ে যায় তোমার কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এসি বাই এবি আছে, সরি এসি বাই এবি, তার মানে দেখো এসি, এসি মানে অতিভুজ, আর এবি মানে কি, এবি মানে হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে কি বলো তো, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে তুমি কিন্তু এখান থেকে আবার একটা রেজাল্ট পেয়ে গেলে। আচ্ছা, এর আর একটা অ্যাপ্লিকেশনও আছে, সেটা হচ্ছে 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, আর এই প্লাস কটটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস কট স্কোয়ার থিটা। এটাও কিন্তু মাঝে সাঝে ইউজ হয়, এটাও তোমরা মাথায় রাখবে। তাহলে কটা টোটাল পয়েন্ট মাথায় রাখতে হচ্ছে। এবার আমি কিন্তু টোটালি সবগুলোকে একসাথে অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু রেজাল্টের সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখে নাও, এইগুলো খাতাতে সবাই লিখে নিতে থাকো। দেখো, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, আবার আগের ওইগুলোই আমি রিভিশন করিয়ে দিচ্ছি। অতিভুজ বাই লম্ব বলেছি না, একদম সেরা কন্টেন্ট ইউটিউবের জন্য। ডিজিটাল বোর্ডও থাকবে না, ভালো ক্যামেরা কোয়ালিটিও থাকবে না, ভালো সাউন্ড কোয়ালিটিও থাকবে না, কোয়ালিটি থাকবে পড়ানোর কোয়ালিটি এই ভিডিওতে। তার মানে দেখো, এটা চলে আসলো কোসেক থিটা, তার মানে এটা এর অপোজিট, তার মানে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। নেক্সট চলে আসো, নেক্সটটা দেখে নাও, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, আর ভূমি বাই লম্ব মানে উল্টে দিলে হয়ে যায় কট থিটা। তার মানে ট্যান মানে 1 বাই কট, আর কট মানে 1 বাই ট্যান। নেক্সট চলে আসো, তোমরা পজ করে এগুলো লিখে নেবে খাতাতে। নেক্সট চলে আসো, নেক্সট অঙ্কটাতে দেখো বলছে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, আর ওটাকে উল্টে দিলে হয়ে যায় সেক থিটা। তার মানে কস থিটা মানে 1 বাই সেক, আবার সেক থিটা মানেই 1 বাই কস। ঠিক আছে, এগুলো কিন্তু প্রতিটা রেজাল্ট খাতাতে লিখবে। এবার দেখে নাও আরেকটা সমীকরণ যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা হচ্ছে মেন সমীকরণ। সেখান থেকে আমার একটা মান আসছে সাইন থিটা, যেটা স্কোয়ারটা উঠে যায় মানে রুট হয়ে যায়, আর
কস স্কোয়ারটা ওই পাশে গেলে তো মাইনাস কস স্কোয়ার। আবার এটা থেকেই এটা আসছে, কসটা যখন বার করতে দেবে তখন কি করবে, তখন 1 মাইনাস সাইন স্কোয়ারটা ওই পাশে যাবে, আর এই স্কোয়ারের জন্য স্কোয়ারটা দেখো এখানে দিলাম না, তাহলে এখানে রুট আবার হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে রেজাল্ট অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে আসো আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। ওখান থেকে যদি এই প্লাস ট্যানটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে হয়ে যাবে কত, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো কিন্তু রেজাল্টটা আমি কিন্তু প্রমাণ করেই দিয়েছি, আগের সামনের ভিডিওটা দেখে নেবে, আগের এতেই কিন্তু এগুলো আগেই প্রমাণটা আমি করিয়ে এবার একসাথে সবগুলো লিখে দিচ্ছি। নেক্সট আরেকটা রেজাল্ট দেখে নাও, কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। সেখান থেকে যদি তুমি এই প্লাস কট স্কোয়ারটাকে ওই পাশে শিফট করে দাও, তার মানে কি হবে, 1টা পড়ে থাকবে আর কোসেক স্কোয়ার থিটাটা যেমন আছে, আর এইটা প্লাসটা মাইনাস হয়ে গেলে 1 মাইনাস কট স্কোয়ার থিটা। রেজাল্টগুলো কিন্তু ভালো করে দেখে নাও, এই রেজাল্টগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ইউজ হবে আমাদের। ঠিক আছে, এই চলে গেল নর্মাল ফর্মুলা, যেগুলো আমরা এবার সব লিখে লিখে বুঝিয়েছি, এগুলো তোমরা সবাই একবার করে দেখে নিতে থাকো। আর একটা জিনিস যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির মানে ট্রিগোনোমেট্রির মানগুলো 0 ডিগ্রি হয়ে থাকে, 30 ডিগ্রি হয়ে থাকে, 45 ডিগ্রি হয়ে থাকে, 60 ডিগ্রি হয়ে থাকে এবং 90 ডিগ্রি হয়ে থাকে। ওই মানগুলোকে আমাদের শিখতে হবে, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট একদম 100% কমপ্লিট। তারপর থেকে আমরা সলিউশন শুরু করে দেব। দেখো, এই মানগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এর থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তোমরা শিখেছো কি সাইনের উল্টো কি হয়, কস। সাইনের উল্টো কস, তো তার মানে দেখো সাইনের মানগুলো যদি সাইন 0 0, সাইন 30 ডিগ্রির মান হয় 1/2, সাইন 45 ডিগ্রি হয় 1/√2, সাইন 60 ডিগ্রি হয় √3/2, সাইন 90 ডিগ্রি হয় 1। এবার তোমরা কি পড়েছো বলো তো, তোমাদের এই পয়েন্টটা মনে পড়ছে? তোমাদের কি এই পয়েন্টটা মনে পড়ছে? এই যে সাইনের উল্টো, মানে সাইনের যেটা হয় কসের ক্ষেত্রে ঠিকটার উল্টো হয়ে যায় না, কসের ক্ষেত্রে ঠিকটার দেখো সাইনের উল্টে যায় না, সাইনটাকে উল্টে দিলেই তো ওটা চলে আসে। তা দেখো সাইনের যেখানে 1 ছিল সেটাই দেখো ঘুরে ফিরে সাইনের প্রথমে চলে আসছে, সাইনের যেটা একদম লাস্টের আগেরটা ছিল সেটাই দেখো তার আগে আসছে, তার আগেরটা দেখো তার আগে, আবার তার আগেরটা দেখো এখানে চলে যাচ্ছে, আবার তারটা দেখো এখানে চলে যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, তুমি এখান থেকে বলো যে তার মানে তুমি যদি এখান থেকে ভালো করে বুঝবে, তুমি যদি তার মানে এখান থেকে ট্যানের মানটা বার করতে পারো, ট্যানের উল্টো কি হয়, কট, তাহলে ট্যানের মানটা বার করতে পারলে কটটা অটোমেটিক মনে থাকবে। দেখো ট্যান 0 ডিগ্রিতে দেখো একদম শেষে চলে গেল, আবার ট্যান 1/√3 সেটা দেখো এখানে আছে, আবার ট্যান 1 সেটা দেখো এখানে আছে, তারপর দেখো শুধু √3 সেটা দেখো এখানে আছে। তারপর অসঙ্গত, আচ্ছা অসঙ্গত মানে যার শেষ নেই, যেটাকে ইনফিনিটি দিয়ে লেখা হয়, ইনফিনিটাকে লেখা হয় এইভাবে, এই যে 4টাকে জাস্ট শুইয়ে দিলেই হয়ে যায়, অসঙ্গতটা কিন্তু হয়ে গেল এখানে। তাহলে বোঝা গেল সাইনের মান মনে রাখলে কসের মান হয়ে গেল, আর ট্যানের মান মনে রাখলে কটের মানটা হয়ে গেল, ইজিলি হয়ে যাচ্ছে একদম। ট্যানের মানটা মনে রাখলে কটের মানটা আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। বলো এখান থেকে বুঝতে পারছো কিনা সবাই? অবশ্যই বুঝতে পারার কথা। এবার আরেকটা জিনিস তোমরা দেখো, আমরা যদি কোসেকের মান মনে রাখি তাহলে সেকটা ইজি মনে রাখতে পারবো। দেখো সেকের মানটা হচ্ছে অসঙ্গত, ও দেখো একদম শেষে চলে গেল। তারপর 2 আছে, দেখো 2টা দেখো এখানে, তা √2 আছে এখানে দেখো আছে, 2√3 দেখো এখানে আছে, তা 1 আছে তারপরে দেখো এখানে আছে। তাহলে মনে রাখবে, তোমরা খাতাতে দাগিয়ে নাও, সাইন আর কস এরা হচ্ছে একে অপরের অপোজিট। সাইনের যেখানে শুরু কসের সেখানে শেষ, সাইনের যেখানে শেষ কসের সেখানে শুরু। আর ট্যান আর কট, এই যে ট্যান আর কট এরা কিন্তু সেম। দেখো ট্যানের যেখানে শুরু আর কটের সেখানে শেষ, আবার ট্যানের যেখানে শেষ কটের সেখানে শুরু। আর কস আর সেক, এই যে কস আর সেক এরা কিন্তু সেম। দেখো কোসেক আর সেক, কোসেকের যেখানে শুরু সেটা কিন্তু তোমার সেকের সেখানে শেষ, আর সেকের যেখানে শুরু কোসেকের সেখানে শেষ। এই মানগুলো ভালো করে মাথায় রাখবে, এই মানগুলো দিয়ে কিন্তু আমাদের ফর্মুলা বসাতে হবে। তোমাকে যদি বলে সাইন 45 ডিগ্রি তখন তুমি সাথে সাথে বসিয়ে দেবে 1/√2, যদি বলে ট্যান 45 ডিগ্রি তখন সাথে সাথে বসিয়ে দেবে ট্যান 45 1। এগুলো বাড়িতে একটু চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলে খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট চলে গেল, যেগুলো তোমার শিখলে মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া চলে আসবে। আর একটা জিনিস যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে যোগভাগ পদ্ধতি। যোগভাগ পদ্ধতিটা কি সেটা আমি একবার বলে দিচ্ছি। যদি দেখো এখানে টি, এখানে ইউ, আবার এখানে টি, এখানে ইউ, কিন্তু এখানে প্লাস,
এখানে মাইনাস, চোখ বন্ধ করে এখানে মনে রাখবে, আচ্ছা এখানে মিডিলে দাগ, চোখ বন্ধ করে মনে রাখবে এখানে যোগ ভাগ পদ্ধতি হবে। যোগ ভাগ পদ্ধতি কি বলো তো, উপরে যেটা আছে দেখে দেখে পুরোটা বসিয়ে দাও, নিচে যেটা আছে দেখে দেখে উপরে পুরোটা বসিয়ে দাও। এটাই আবার সেমভাবে লেখো, এটাই আবার সেমভাবে লেখো। উপরেরটা প্লাস করবে, নিচেরটা মাইনাস করবে। একেই কিন্তু বলা হয় যোগ ভাগ পদ্ধতি, একেই কিন্তু বলা হয় যোগ ভাগ পদ্ধতি। এইগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে ইউজ হবে। যেমন তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিই, দেখো এখানে আছে সাইন, নিচেও সাইন, কস, নিচেও কস, উপরে প্লাস নিচে মাইনাস, চোখ বন্ধ করে এখানে কী হবে যোগ ভাগ। প্রথমে এইটাকে পুরোটা উপরে লিখতে হবে, প্লাস দিয়ে নিচেরটা পুরোটা, আবার যখন নিচেরটা করব সেম শুধু মাইনাস করব। এটাকে কিন্তু যোগ ভাগ পদ্ধতি, বুঝতে পারছো? এই যে এইটা আর এইটা সেম থাকবে, শুধু উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে কি করবো, এই উপরে যেটা আছে পুরোটা এই যে লিখবো, নিচে যেটা আছে পুরোটা ওখানে লিখবো, সেম নিচে লিখবো উপরেও লিখবো, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। একেই বলা হয় যোগ ভাগ পদ্ধতি। বেসিক কনসেপ্ট কমপ্লিট হয়ে গেল।